ইনশাআল্লাহ তাআলা পরে সুন্নাত পড়ার সময় দেওয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وعن ثعلبة الخشني رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن من ورائكم أياما الصبر فيهن كالقبض على الجمر وللعامل فيهن مثل أجر 50 رجلا قيل يا رسول الله مثل أجر 50 رجلا منا أو منهم قال منكم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম ভাইরা আমার, আজ জুমাদাল উখরা মাসের 1 তারিখ। আস্তে আস্তে আমরা বছর শেষ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। জুমাদাল উখরার পরে আসবে রজব মাস।
রজব মাসের পরেই আসবে শাবান মাস, শাবানের পরেই রমাদান। আমরা এক কথায় বলতে পারি আজকে থেকে আমাদের রমাদান মাত্র 3 মাসের ব্যবধানে উপস্থিত হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে রমাদান পর্যন্ত পৌঁছার, রমাদানের হক আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পরে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সে দোয়া পড়ার সময় আমাদের কাছাকাছি চলে আসছে, আমরাও যেন এ দোয়ার মাহাত্ম্য অনুযায়ী আল্লাহর নবীর আবেদনের সাথে আমরাও আবেদনকারী হয়ে আল্লাহর দরবারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কামনা করেছেন, আমরাও সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ এবং বরকত, সুস্বাস্থ্য, সমৃদ্ধি আমরা কামনা করে যেন পবিত্র রমজান পর্যন্ত পৌঁছে রমজানের হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ভাইয়েরা আমার, আমরা গত শুক্রবারে শুনতেছিলাম যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থিত মুসলমানদেরকে নিয়ে কেমন সুখের জীবন যাপন করেছেন, নাকি কেমন কষ্টের জীবন যাপন করেছেন। এমন এক দৃশ্য ইসলাম পেশ করেছে যা গোটা বিশ্ব হয়তো আর পেশ করতে পারবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 9ম বছর, নবুয়ত প্রাপ্তির 9ম বছরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদের সাথে এই নির্মম আচরণ মক্কাবাসী করে, কুরাইশরা করে। বলতেছিলাম যে যখন বয়কট করলো এবং বিভিন্ন শর্তে তারা একমত হলো যে যত সময় পর্যন্ত মুসলমানরা মুহাম্মদকে স্বেচ্ছায় আমাদের হাতে হত্যা করার জন্য তুলে না দিবে, নাউযুবিল্লাহ, ততক্ষণ আমরা এই বয়কট বন্ধ করব না। মুসলমানদের সাথে আমাদের না কোনো লেনদেন হবে, না কোনো আচার আচরণ হবে, না আমাদের কোনো ক্রয় বিক্রয় হবে, না সালাম কালাম হবে, কোনো প্রকারের কোনো আমাদের সম্পর্কই থাকবে না। এমনকি না তাদের সাথে আমাদের কোনো সন্তানের বিবাহ শাদী হবে, না আমাদের সাথে তাদের কোনো সন্তানের বিবাহ শাদী হবে, কোনো কিছুই হবে না। সম্পূর্ণ তারা বিচ্ছিন্ন, সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন একটি পরিবেশ এই কুরাইশরা তৈরি করে। আবু তালেব, খাজা আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে বনু তালেব এবং বনু হাশেম, এই 2 গোত্রের লোকদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন, তাইলে এখন আমার ভাতিজা এবং তার অনুসারীদেরকে রক্ষার জন্য কি করা যায়। সবাই বললেন, আপনি যে সিদ্ধান্ত নেন আমরাও তাই সিদ্ধান্তে একমত। আবু তালেব বললেন যে আমি আমার ভাতিজার সাথেই থাকব, আমি তাকে ছেড়ে কুরাইশদের পক্ষ অবলম্বন করব না। তাহলে ভাতিজার সাথে যদি থাকতে হয় তাহলে নিরাপদ স্থান খুঁজতে হবে, কোথায় আমরা অবস্থান করতে পারি। শহরের বাহিরে একটি আবু তালেবের একটি পৈতৃক সম্পত্তি ছিল, যে জায়গাটির নাম ছিল শিয়াবে আবু তালেব। আবু তালেব তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামকে নিয়ে, নারী পুরুষ যে পরিবারগুলো মুসলমান ছিল তাদের সকলকে নিয়ে আবু তালেব সে তার ওই পৈতৃক সম্পত্তিতে চলে গেলেন আর ওখানে গিয়ে সকলে অবস্থান করতে শুরু করলেন।
জায়গাটি কোনো তৈরি করা ঘর বাড়ি ছিল না। খোলা আকাশের নিচে চতুর্দিকে পাহাড় ছিল, মাঝখানে একটি জায়গা ছিল সমতল। এই সমতল জায়গায় তারা থাকতে শুরু করলেন, আর চতুর্দিকে পাহাড় ছিল, ন্যূনতম একটি নিরাপত্তা ছিল। তাই ওখানে অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে শুরু করছে ঠিকই, কিন্তু তাদের দিনাতিপাত করার মতো কোনো পাথেও যেমন সাথে ছিল না, তেমন সংগ্রহের ব্যবস্থা ছিল না। কুরাইশরা সিদ্ধান্ত নিল এদের কাছে কেউ কোনো প্রকারের কোনো রসদ, কোনো সাহায্য, কোনো খাদ্য, কোনো পানীয় কেউ পৌঁছাতে পারবে না। যদি জানা যায় বা দেখা যায় যে কেউ তাদের সাহায্য করলো, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে আমাদের অঙ্গীকার ভঙ্গের কারণে। আস্তে আস্তে এই মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আর এক পর্যায়ে এই গোটা শিয়াবে আবি তালেবের মধ্যে শিশু বাচ্চাদের কান্না রোল শুরু হয়ে গেল। একদিকে যেমন পানি নেই, তেমন অপরদিকে মায়ের বুকে দুধ নেই। কারো কাছে কোনো প্রকারের কোনো খাবার নেই, না বড়দের খাবার আছে, না ছোট শিশুদের খাবার আছে, কারো কাছে কিছু খাবারের ব্যবস্থা নেই। একেবারে অসহায় সমস্ত মানুষগুলো ওখানে ছটফট করছে ক্ষুধার জ্বালায়। আর কুরাইশদের পক্ষ থেকে পাহারা দেওয়া হচ্ছে কেহ কোনো সাহায্য ওখানে পৌঁছায় কিনা। কারো কোনো সাহায্য আসার কোনো ব্যবস্থা ছিল না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। ওনার এক ভাতিজা হযরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ফুপুর জন্য অল্প কিছু গম নিয়ে ওখানে যাচ্ছিলেন, ফুপুকে দেওয়ার জন্য, যে আমার ফুপু না খেয়ে আছেন, তাকে সাহায্য করা যাক। কিন্তু যাচ্ছিলেন, পথে মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল জিজ্ঞেস করলো, কোথায় যাও? তিনি বললেন যে আমি আমার ফুপুর জন্য একটু খাদ্য নিয়ে যাই। আবু জাহেল ধমক দিল, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না যে এই মুসলমানদেরকে তুমি সাহায্য করবে আর তাদের কাছে গম পৌঁছাবে। তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, কেন তুমি আমাদের অঙ্গীকার ভঙ্গ করে এই কাজ করছো? আবু জাহেল যখন এরকম ধমকি দিতেছিল, পাশাপাশি এক ভদ্রলোক ওখানে উপস্থিত ছিলেন, আবুল বখতারি ধমক দিলেন আবু জাহেলকে, তুমি কি বলতেছো? সে ভাতিজা, সে তার ফুপুর জন্য কিছু খাদ্যর ব্যবস্থা করতেছে। সে ঘরে বসে পেট পুরে খায়, আরামে ঘুমায়, আর তার ফুপু সে ওখানে না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, না খাবার না পানি, সে একটু সাহায্য করতে যাচ্ছে, আর তুমি বাধা দিচ্ছ। আবু জাহেল বললে, হ্যাঁ অবশ্যই, এটা করা যাবে না। আবুল বখতারি কি করলো? উঠে আবু জাহেলকে আঘাত করতে শুরু করলো। উটের শরীরে এক রানের একটি হাড্ডি দিয়ে এমন ভাবে আঘাত করলো যে আবু জাহেল মাটিতে পড়ে গেল। আরো উপর্যুপরি আরো কিছু তাকে আঘাত করলো, আবু জাহেল দুর্বল হয়ে গেল। আবুল বখতারি আবার নিজের সাহায্যের লোক খুঁজতেছে যে কিভাবে এই মুসলমানদেরকে উদ্ধার করা যায়, এই বয়কট গিরি সংকট থেকে তাদেরকে রক্ষা করা যায়, এই চিন্তায় এখন নিজের সঙ্গী এবং সহযোগী খুঁজতেছে যে আমার সাথে একমত লোক কারা আছেন, তাদের সকলকে সঙ্গে নিয়ে এদেরকে উদ্ধার করতে হবে। অবস্থা এরকম কঠিন হয়ে গিয়েছিল। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি এই গিরি সংকটের মধ্যে আবদ্ধ ছিলেন। তিনি অবস্থার বিবরণ দিতেছেন যে আমরা এখানে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস নয়, আমরা এখানে আবদ্ধ ছিলাম দীর্ঘ 3 বছর পর্যন্ত।
এই 3 বছর পর্যন্ত আমাদের পরিস্থিতি এত করুণ হয়ে গিয়েছিল যে আমাদের বাঁচার আর কোনো আশা ছিল না। কিন্তু তারপরেও আমাদের মধ্যে একটি ছোট্ট শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধা পর্যন্ত কেউ এই কথা কখনো বলেনি যা আমি আমার জীবনের মায়া করে আমি মুহাম্মদকে ত্যাগ করতে রাজি না, বরং তারা বলেছে আমাদের জীবনের মায়া শেষ করে আমরা মুহাম্মদের সাথে থাকতে রাজি, আমরা ঈমান ছাড়তে রাজি না। ঈমান রক্ষার জন্য যদি আমাদের সকলকে এখানে প্রাণ দিতে হয় তাও আমরা দিব, কিন্তু আমরা ঈমান ছাড়তে রাজি না। এদেরকে বলা হয় খাঁটি মুসলমান। এনারা হলেন খাঁটি ঈমানদার, যে ঈমানের স্বাদ যখন অন্তরের মধ্যে প্রবেশ করে যায় তখন এই স্বাদ এমন জমে যায় যে অন্য কিছু এই স্বাদের সামনে সব বৃথা, সবকিছুই তুচ্ছ। তখন অন্য পৃথিবীর কোনো কিছুই তার কাছে আর স্বাদ মনে হয় না, একমাত্র ঈমানের স্বাদই তার কাছে স্বাদ মনে হয়। তাই সে ঈমান ত্যাগ করতে পারে না, কিন্তু পৃথিবীর সমস্ত স্বার্থ ত্যাগ করতে সে পারে। আল্লাহ আমাদের সকলকে এমন মজবুত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হে দুনিয়ার মুমিন মুসলমান, নামদারি ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ঈমানকে মজবুত করতে চাও তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রেসক্রিপশন গ্রহণ করো, 4টি কাজ করো। লম্বা লম্বা অনেক কাজ আছে, তার মধ্যে 4টি কাজ তোমরা এমন করো। মান আহাব্বা লিল্লাহি, তুমি অপরকে মহব্বত করো তো আল্লাহর খুশির জন্য করো। ওয়া আবগাযা লিল্লাহ, তুমি যদি কারো প্রতি বিদ্বেষ পোষণ করো তো আল্লাহর সন্তুষ্টির জন্য করো। 3 নম্বর, ওয়া আতা লিল্লাহি, কাউকে কিছু যদি দাও, দান খয়রাত করো, কারো সাহায্য করো তো আল্লাহর সন্তুষ্টির জন্য করো। ওয়া মানা লিল্লাহি, কাউকে যদি নাও দাও তাও তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিও না। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে লাভ নেই, কারণ এই সন্তুষ্টি স্থায়ী না। কি বলেন, কথা ঠিক না? উপরওয়ালাকে সন্তুষ্ট করি, এই সন্তুষ্টি স্থায়ী, কথা ঠিক না? ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি 4টি কাজ করতে পারো নিজের অন্তর দিয়ে, তাহলে তুমি নিজে বিশ্বাস করে নাও আমি আল্লাহর নবী ঘোষণা দিচ্ছি তোমার ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের কোনো কমতি নাই। আসলেই বাস্তবতা হলো এই যে কেউ কাউকে ভালোবাসবে, কেউ কারোর সাথে বিদ্বেষ পোষণ করবে, কেউ কাউকে কিছু দিবে আর দিবে না, এটা আল্লাহর জন্য সেই করতে পারে যে খাঁটি ঈমান। আমাদের মতো 2 নম্বর ঈমানদাররা এমনটা করা বড় কঠিন, কারণ আমার আল্লাহর মহব্বতের চেয়ে দুনিয়ার মানুষের মহব্বত আমার অন্তরে বেশি। তাই আমি আল্লাহর জন্য মহব্বত করতেও পারি না, কারোর সাথে দূরত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি না, আমার স্বার্থে আঘাত আসে। তবে এই 4টি কাজ কে করতে পারে? ওই ব্যক্তি করতে পারে যার দুনিয়ার কারো ভয় নেই, একমাত্র আল্লাহর ভয়ে সে চলে, আর সে আল্লাহকে ভয় করে, আল্লাহর মহব্বতে এই কাজগুলো করে, এছাড়া কেউ করতে পারে না। এরকম ঈমানদার হওয়ার তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে কারীমে। এরকম মুসলমান হওয়ার তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে কারীমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এমন ভয় যেমন ভয়ের যোগ্য তিনি ভয়ের যেমন যোগ্য তুমি তাকে তেমনি ভয় করো। ওই লামসাম মানুষ দেখানো লৌকিকতা, এগুলো কোনো ধর্তব্য নয়। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, মুখে বললে কি আর আল্লাহর ভয় হয়ে যায় নাকি? আল্লাহর ভয় তো অন্তরে থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে। হাত পা নাক কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে
পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তা প্রকাশ পায় যে আমি আল্লাহকে ভয় করি কি করি না। অতএব আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো যেমন তিনি যোগ্য ভয়ে, এবং তাকে যেমন ভয় করা উচিত। যদি আসলেই আমরা আল্লাহকে ভয় করি তাহলে তো আমাদেরকে প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, গোপনেও আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্যে তো আমি ভালো ভালো কথা বলি, ভালো ভালো কাজ করি, গোপনে সব উল্টো পাল্টা করি। কাকে ভয় করলাম? মানুষকে ভয় করলাম। আতাকশাউনান নাস, আতাকশাউনান নাস, মানুষকে ভয় পাও। ওয়াল্লাহু আহাক্কু আন তাকশাউ, আল্লাহ নিজে বলতেছেন মানুষকে ভয় পেয়ে কোনো লাভ নাই, আমি আল্লাহই হলাম ভয়ের বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ। অতএব যেই ব্যক্তি প্রকাশ্যে যে কাজগুলো করবে ভালো কাজ, গোপনেও সেই ভালো কাজগুলো করবে, প্রকাশ্যেও যে বিষয়গুলো গুনাহের ভয়ে এড়িয়ে চলবে, গোপনেও সেই গুনাহের ভয়ে এড়িয়ে চলবে, তার প্রকাশ্য অবস্থা গোপন অবস্থা যদি সমানে সমান হয়ে যায়, বুঝতে হবে এই লোক আল্লাহর ভয়ে চলে, তাই প্রকাশ্যেও ভয় করে গোপনেও করে। আর প্রকাশ্যে ভয় করে গোপনে করে না, বোঝা গেল যে মানুষকে ভয় করে আল্লাহকে করে। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো তেমন ভাবে যেমন ভাবে তিনি ভয় করার যোগ্য। ওয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহকে কিভাবে ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, বলেন যে আমি তোমাদের সাথে সার্বক্ষণিক সর্বদা সর্বস্থানে বিদ্যমান। সুবহানাল্লাহ। তুমি প্রকাশ্যভাবে কি করছো না করছো তা যেমন আমি দেখছি শুনছি, তুই গোপনে কি করছো না করছো তাও আমি দেখছি আমি শুনছি। তুমি ঘরের মধ্যে, তুমি গোসলখানায়, তুমি পানির নিচে, তুমি কি বলে পর্দার আড়ালে কি করছো না করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে থেকে সব কিছু আমি দেখছি। দেখছেন কিনা? তাহলে ভয় করলে ওই গোপন জায়গাগুলোতেও করতে হবে, ঘুমের মধ্যেও করতে হবে, বিছানার মধ্যেও করতে হবে, পর্দার মধ্যেও করতে হবে, পানির নিচেও করতে হবে, আড়ালের মধ্যেও করতে হবে। কথা ঠিক না? এর নাম হলো আল্লাহর ভয়। আর আমরা যা করি এটা হলো মানুষের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না বরং মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। মুসলমান হয়েই মৃত্যুবরণ করো, আল্লাহ নিষেধ করেছেন মরো না, কিন্তু মুসলমান হয়ে মরো। এর অর্থ কি? আমরা ইচ্ছা করলে মরতে পারবো না, আর ইচ্ছা করলে মরতে পারবো। মৃত্যু কি আমাদের হাতে? কার হাতে? জোরে বলো। আল্লাহর হাতে। আল্লাহ বলতে যাচ্ছেন তুমি তোমার মৃত্যুর পূর্বে খাঁটি মুসলমান হয়ে যাও। মৃত্যুর আগে তুমি খাঁটি মুসলমান হয়ে মরো। যদি খাঁটি মুসলমান না হয়ে মরো তাহলে কিন্তু আমার এখানে কারো ছাড় নাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ আপনি আপনার আপনজন পাড়া প্রতিবেশী, আপনার নিজস্ব পরিবার পরিবরস্থ সমস্ত সদস্যদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনি ভীতি প্রদর্শন করুন যে কোন কাজ করব কোন কাজ করব না, কোনটা কি শাস্তি কোনটার কি পুরস্কার, আপনি তাদেরকে একত্র করে শুনিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মাথায় উঠলেন, গোটা আরব গোটা মক্কাবাসীকে ডাক দিলেন ইয়া সাফিয়া, হে আমার ফুফু সাফিয়া। ফুফুকে ডাক দিলেন ইয়া কুরাইশ ওয়া সাবাহা। এই শব্দগুলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, শব্দগুলো ব্যবহার করলেন আর সকলকে ডাক দিলেন আসো কাছে আসো। বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন ইয়া ফাতেমা, হে আমার কন্যা ফাতেমা আসো। ডাকলেন, সকলে একত্র হয়ে গেল। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা আমলিকু লাকুম নাফআ ওয়ালা দাররা ফাসআলুনি মিন মালি। খুদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব,
পরকালের বাদশা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গোটা বিশ্ব জাতির, আমি গোটা বিশ্ববাসীর, আমি গোটা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহান রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও তোমাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, ইন্নী লা আমলিকু লাকুম শাইআন, ইন্নী লা আমলিকু লাকুম নাফআ ওয়ালা দাররা। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার বুবু, হে আমার চাচা, হে আমার কন্যা ফাতেমা, শুনে রাখো, আমি তোমাদের পরকালে এক বিন্দু উপকারও করতে পারবো না, অপকারও করতে পারবো না। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি নবী হয়ে যদি তোমাদের আমার থেকে উপকৃত হওয়ার কোনো আশা থেকে, ফাসআলুনি মিন মালি, এখন আমার কাছ থেকে যা চাওয়ার পাওয়ার, আমার সহায় সম্পদ অর্থ করি চাওয়ার চেয়ে নাও, পরবর্তীতে কিন্তু আমি কোনো উপকার করতে পারবো। এই কথা যদি একজন নবী, আর তিনি কেমন নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, তিনি যদি তার মেয়েকে এই কথা বলেন, ফুফুকে এই কথা বলেন, চাচাকে এই কথা বলেন, স্ত্রীদেরকে এই কথা বলেন, তাহলে আমাদের অবস্থা কোথায়? আমরা কোন অবস্থায় আছি? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, আমি আমার নবীর দ্বারা তার পরিবারের প্রতি এই হুকুম নাযিল করে আমি যে দৃষ্টান্ত স্থাপন করেছি, শুনো হে বিশ্ববাসী, তোমাদের কেউ মরতে হবে, তোমরাও মরার পূর্বে প্রস্তুতি নিয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন মুসলমান না হয়ে মরো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা এবং খাঁটি ঈমানদার এবং মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক সৌভাগ্য নসিব করুন, আমিন। ভাইরা আমার, আমাদের কাছে গত শুক্রবারে আমাদের মসজিদের দানের রুমালি কালেকশন হয়েছিল 10,078 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের আহ্বানে সাড়া দিয়ে দানের রুমালে বেশি থেকে বেশি দান করার চেষ্টা করতেছেন। আমরা এই গতি আস্তে আস্তে বৃদ্ধি করব এবং আমরা সামনের দিকে অগ্রসর হব। আমরা হয়তো সকলে 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 30,000, 10,000, 5,000, 2,000, 1,000 টাকা দিতে পারবো, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে আমরা কমপক্ষে শুক্রবারে দানের রুমালে তো শব্দ অনুযায়ী দান করতে পারি। কি বলেন, পারি না? সকলের সমর্থ নেই যে আমি 5,000 টাকা দিব, সম্ভব না। কিন্তু আমি যদি প্রতি শুক্রবারে 10টি করে টাকা দেই, 20টি করে টাকা দেই, তো দেখা যাবে যে 5 জুমায় 5,10,50 টাকা হয়। আমিও আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করলাম, আমি পারলাম না 50,000, কিন্তু 50 টাকা তো দিলাম। ভাইরা আমার, আমরা এই বস্তুকে কমপক্ষে সকলে গ্রহণ করি যে আমি বড় কিছু দিতে না পারলেও বারবার আমরা শুনতেছি যে আল্লাহর ঘর, এই মসজিদ বড় ঋণী। আমরা এই হাজার হাজার মানুষ এই এলাকায় বসবাস করি, এই ঘরের মুসল্লি, এই ঘরে আসি, এই ঘরের হক আদায় করার চেষ্টা করি। এত হাজার হাজার মুসল্লি থাকা সত্ত্বে আল্লাহর এই ছোট্ট একখানা ঘর ঋণী থাকলে, আজকে যদি আমি ব্যক্তিগতভাবে ঋণী হতাম, তা আমার আত্মীয় স্বজন এগিয়ে আসতো, আমার ভাই ব্রাদার সকলে এগিয়ে আসতো, আরে এই লোকটা এরকম ঋণী হয়ে গেছে যে এখন সে ঋণ পরিশোধ না করলে তার গ্রেফতারি হয়ে যাবে, উদাহরণস্বরূপ। তো আমরা কেউ বসে থাকতাম না, আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াতাম। ভাই, আমি এত আপনার ঋণ পুরোটা পরিশোধ করতে পারবো না, তবে আমি এতটুকু পারবো, আমি এতটুকু পারবো, আমি এতটুকু পারবো, সবাই মিলে আমরা আমার ভাইয়ের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতাম। আর আজকে আমাদের আল্লাহর ঘর, এই মসজিদখানা বড় ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য এখানে আমরা হাজার হাজার আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় বান্দারা আমরা আসি প্রতি শুক্রবারে, প্রতি ওয়াক্তের নামাজে। আর আমাদের চোখের সামনে আল্লাহর ঘর ঋণী হয়ে আছে। এমন একটা পরিস্থিতি আসতেছে যে এই ঘর উদ্ধার করা আমাদের জন্য অতি আবশ্যক হয়ে গেছে, কিন্তু আমরা পারবো কি পারবো না এখনো আমরা নিশ্চিত না। তাই আমরা সকলে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। যে কথা আমি বললাম, কিভাবে এগিয়ে আসবো? হ্যাঁ, যাদের আল্লাহ সামর্থ্য দিচ্ছেন 5 লাখ টাকা দেওয়ার, তারা দিবেন। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন
2 লাখ টাকা দেওয়া, 1 লাখ টাকা দেওয়া, তারা অবশ্যই দিবেন। আর যারা আপনার 50,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে যাদের, তারা সেটা দিবেন। যারা 20,000, 10,000, 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছেন সেটা তারা দিবেন। একটি কথা আমি আগেও বলেছি ভাই, আজকেও বলবো, আমরা অনেকে একটি ভুল চিন্তার মধ্যে আছি। ইমাম সাহেব আপনি তো বারবার বলেন, মসজিদ কমিটির সদস্যরাও বলেন, সেক্রেটারি সাহেব বলতেছেন, আমরা শুনতেছি, কিন্তু আমি তো এখানে ভাড়াটি, এই ঘরের প্রতি আমার কি অধিকার, আমার কি হক, ঘরের প্রতি আমার প্রতি ঘরের পাওনা কি? ভাইয়ের আমার, আল্লাহর ঘর পৃথিবীর সব জায়গায় সমান নাকি ভিন্ন? এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মধ্যে একটি মসজিদের যে সম্মান দাম, শহরে একটি বড় মসজিদের ঠিক একই দাম, একই মূল্য। আপনার গ্রামের মসজিদ আর ঢাকা শহরের এই মসজিদ একই সমান। ওখানে দান করলে যে সওয়াব হবে, এখানে দান করলে সে একই সওয়াব হবে। ওখানেরটাও আল্লাহ কবুল করবেন, এখানেরটাও আল্লাহ কবুল করবেন। ব্যবধান কিছুই না যে আমি আমার গ্রামের মসজিদে দেব, এখানে তো আমি কয়েকদিন আছি, কিছুদিন পরে চলে যাব, এখানে দিয়ে আমার লাভ কি? আপনার লাভ তো ক্ষণিকের জন্য নয়, আপনার লাভ তো চিরস্থায়ী, আপনার লাভ তো পরকালের জন্য। আপনি এখানে দান করেন, ওখানে দান করেন, যেখানে দান করেন, আপনি যেখানেই করেন না কেন, পরকালে আপনি পাবেন। এখন আপনাকে দেখতে হবে প্রয়োজন কোথায়, প্রয়োজন কোথায়। দ্বিতীয়ত, আপনি যে আল্লাহর ঘরে মসজিদে নিয়মিত মুসল্লি, এখানে আসতেছেন, নামাজ পড়তেছেন, এই মসজিদের উন্নয়ন, এই মসজিদের ব্যবস্থাপনা, এই মসজিদের খরচাদি ইত্যাদি আমার জন্য তো হচ্ছে, আমার জন্য তো হচ্ছে, আমিও তো এই খরচের একজন ভাগিদার, নাকি আমরা অস্বীকার করতে পারবো? কি বলেন? আমি যখন নামাজ পড়ি তো আমার জন্য আমার মাথার উপরে ফ্যান চলে, তো এই ফ্যানের বিল যে দিতে হয়, তো এই বিলের মধ্যে তো আমি অংশীদার। নাকি কেউ বলবেন যে না, আমরা রাস্তায় নামাজ পড়ি, আমাদের দিতে হয় না, কারণ আমরা তো ফ্যান ব্যবহার করি। ভালো কথা, এই ধরনের কথা তো আমরা কেউ বলতে সাহস পাবো না। বরং এই মসজিদের সমস্ত ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রত্যেকেই অংশীদার। কি কথা ঠিক না ঠিক? কম হোক বেশি হোক, শুক্রবারে আমরা সবাই আসি, অন্য দিন হয়তো আমরা সবাই আসতে পারি না, বাকি আমরা সবাই কিন্তু এই মসজিদের সমস্ত ক্ষেত্রে অংশীদার। আমি এখানের বাড়িওয়ালা হই, আমি ভাড়াটিয়া হই, আমি একজন মুসাফির হই, আমি বেড়াতে আসি, যে কোনো ভাবেই আমি আল্লাহর ঘরে আসলাম, এখানের প্রত্যেকটা কাজের মধ্যে আমার একটা অংশ আছে, এই ঘরের একটা পাওনা আমার মধ্যে সাব্যস্ত হয়ে গেছে। আমি দিলাম না সেটা আমার ব্যাপার, কিন্তু পাওনা কিন্তু সাব্যস্ত। ভাইয়েরা আমার কথাটা মনে কষ্ট নেবেন না, রাগ নেবেন না। অনেক মুসল্লিদেরকে আমি চিনি, আমি জানি, আমি 20 বছর এখানে থাকি। নিয়মিত আসেন, নামাজ পড়েন, চলে যান, নিয়মিত আসেন, নামাজ পড়ে চলে যান, মাসে 200 টাকা চাঁদা পড়তে দেবেন। আরে ভাই, আপনি কি মেহমান মুসল্লি? আপনি তো এলাকায় থাকেন, কাছাকাছি থাকেন, আপনি আসেন 200 টাকা মাসে চাঁদা নেন না, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, কেন? এই মসজিদের প্রতি আপনার কোনো হক নেই, কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? আপনি মসজিদের পানি ব্যবহার করতেছেন, বিদ্যুৎ ব্যবহার করতেছেন, ফ্যান ব্যবহার করতেছেন, তা আপনি যেহেতু এখানে একজন মুসল্লি, আপনার জন্য খরচটা হচ্ছে, তা আপনি তো সেখানে অংশগ্রহণ করবেন। কি বলেন? আমি কি একেবারে আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি? যৌক্তিক কথা। এজন্য ভাইয়েরা আমার, আমরা সমস্ত মুসল্লিরা এই ঘরের এই ঋণ পরিশোধের ক্ষেত্রে সবাই আমরা এগিয়ে আসবো, আমরা সকলে অংশগ্রহণ করব, সবাই সামনে অগ্রসর হব। আমরা এখন আমাদের পিঠ প্রায় আমাদের দেয়ালে ঠেকে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি আমরা আছি। গত শুক্রবারে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলেছেন, আপনারা শুনেছেন, যে এই মাসের 30 তারিখের মধ্যে আমাদেরকে 35 লক্ষ টাকা পরিশোধ করতে। 35 না? 35 লক্ষ টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে এই মাসের 30 তারিখের মধ্যে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করেছেন যে এই মাসের 20 তারিখের মধ্যে, আজকে হলো 15 তারিখ, আর 5 দিন আমাদের হাতে সময় আছে, এই 20 তারিখের মধ্যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারেন সবাই আমরা এগিয়ে আসি, সবাই এগিয়ে আসি।
হতে পারে যারা 5 লক্ষ টাকা দিবেন, যারা 2 লাখ টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন, আমি 10 টাকা দেবো, আমি 50 টাকা দেবো, আমি 500 টাকা দেবো, এই 500 টাকার মূল্য ওই 5 লাখের চেয়ে আমার আল্লাহর দরবারে বেশি হতে পারে? অসম্ভব না ভাই। মনে করুন না যে যারা বেশি দিচ্ছেন তারা আল্লাহর দরবারে বড় পেয়ে যাবেন। আমরাও আশা করি বেশি আল্লাহ তাদেরকে দেখ, কিন্তু হতে পারে যে আমার সামর্থ্য আছে 50 টাকা দেওয়ার, ভাই আমি 5 লাখ দেবো, তাই 50 টাকা দিয়ে অংশগ্রহণ করি। আমরা যদি সকলে মিলে আমরা এই কিছু কিছু দেই, তাহলে আল্লাহর এই ঘর নির্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করলো, ভাইরা আমার যারা রাস্তায় আছেন মেহেরবানি করে আওয়াজ বন্ধ করুন। রাস্তায় যারা আছেন মেহেরবানি করে আওয়াজ বন্ধ করুন। রাস্তায় আপনাদের কাতার সোজা করার জন্য দাগ দেয়া আছে, আপনারা মেহেরবানি করে ওই দাগের উপরে আপনারা দাঁড়াবেন, ওখানে বসুন মেহেরবানি করে। আর যারা জায়গা পাচ্ছেন না, মেহেরবানি করে মসজিদের 4র্থ 5ম তলায় জায়গা ফাঁকা আছে, ওখানে সবসময় ফাঁকা থাকে, তো আপনারা মেহেরবানি করে উপরে চলে যান। আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন। আমরা কি বলছি, মসজিদের ব্যাপারে কি বলছি, আপনারা একটু মেহেরবানি করে খেয়াল করে শুনুন। ভাইরা আমার, আমরা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করে। কথা কিন্তু আমাদের না, কথা আল্লাহর নবী। আর আল্লাহর নবী আল্লাহর থেকে নিশ্চয়তা পেয়ে কথা বলেছেন, হে আমার নবী, আপনি এই কথা ঘোষণা দিয়ে দেন বিশ্ববাসীকে, আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করলাম। আল্লাহ বরাদ্দ করেছেন, আল্লাহ বরাদ্দ করবেন, আল্লাহ দিবেন, আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেওয়াচ্ছেন। ঘোষণাটি হলো এই, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মধ্যে একটি মসজিদ একা তৈরি করতে পারিনি, একটি মসজিদের অর্ধেক আমি তৈরি করতে পারিনি, একটি মসজিদের একটি ফ্লোর আমি তৈরি করতে পারিনি, একটি মসজিদের একটি খাম্বা পিলার আমি তৈরি করতে পারিনি, একটি মসজিদের বড় ধরনের কোনো অঙ্ক আমি দিতে পারিনি। আমি আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী অল্প কিছু দিয়ে আমি অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ বলেন, বড় দরকার নেই, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে বলো। হ্যাঁ আল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছিলাম। কত দিয়েছিলে? 5,000 টাকা। কত দিয়েছিলে? 10,000 টাকা। কত দিয়েছিলে? 50,000 টাকা, 20,000 টাকা। আল্লাহ, আমার সামর্থ্য ছিল এতটুকু, আমি এতটুকু দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণকারীদেরকে ডেকে বলবেন, হে আমার মসজিদ নির্মাণকারী আমার বান্দা বান্দীরা, যাও যাও, তোমাদের জন্য ওই মসজিদ নির্মাণের বদৌলতে, অংশগ্রহণের বদৌলতে আমি তোমাদের জন্য ওই ওই প্রাসাদ নির্মাণ করেছি, ওখানে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। স্পেশাল আপনার আমার জন্য, স্পেশাল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমাদের জন্য মেহমানখানা থাকবে জান্নাতের মধ্যে, আলাদা ধরনের। এটা মসজিদ নির্মাণের জন্য, এটা এই কাজের জন্য, এটা এই কাজের জন্য। আমরা কি চাই না যে জান্নাতে আমাদের জন্য প্রাসাদ তৈরি হোক? চাই কি চাই না? জোরে বলো ইনশাআল্লাহ। বলো, নিচতলায় যারা আমরা আছি, আমরা তো ইনশাআল্লাহ বললাম। দ্বিতীয় তলায় যারা আছেন তারা বলতেছেন কিনা আমরা জানি না, একটু ইনশাআল্লাহ বললে আল্লাহ খুশি হবে। আমরা শুনি বা না শুনি, আল্লাহ তো শুনবেন। কে শুনবেন? জোরে বলো আল্লাহ শুনবেন। আমরা সকলে সমস্যরে আল্লাহকে শোনানোর জন্য আমরা ইনশাআল্লাহ বলবো। আমরা সকলে জান্নাতে, আমাদের সকলের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হোক, আমরা চাই কি চাই না? জোরে বলো ইনশাআল্লাহ। আমরা চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। হাতে আমরা সকলে আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে, আল্লাহর ঘরের প্রসারের ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে এবং তার জায়গা বৃদ্ধির ক্ষেত্রে, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সকলে এগিয়ে আসবো।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যারা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, ছেলেদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, শুকর আমরা আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো আমরা দিতে পারি, অনেকে মনে করে আমি কি দিব, 2000 টাকা দিলে এটা আমার জন্য সুন্দর দেখা যায়। আপনি 2000 টাকা দিলে আপনার কাছে সুন্দর দেখা যায় না, আল্লাহর কাছে তো অনেক সুন্দর মনে হয়। অনেকে 1 টাকাও দেয়নি, আমি তো চিনি ভাই, আপনাদের মুসল্লিদেরকে তো সবাইকে চিনি, 1 টাকা পর্যন্ত দেয়নি, এখানে স্থায়ী বাসিন্দা। আমাদের কথায় তো, আমার কথায় বিশেষ করে মসজিদ কমিটির সদস্যরা অনেকে নারাজ হয়ে যায়, আবার মুসল্লিরাও নারাজ হয়ে যায় যে ইমাম সাহেব আপনি এত শক্ত কথা কেন বলেন? তা মসজিদের জন্য আমি শক্ত কথা বলবো না, তাহলে মুসল্লিরা বলবে। 1 টাকাও যদি আপনি এখানে স্থায়ী বাসিন্দা হয়ে না দেন, 5 ওয়াক্তের মুসল্লি হয়ে আপনি না দেন, আপনি ভাবতেছেন আপনার মান মর্যাদা 5 লাখ টাকা দিলে আপনার সম্মান রক্ষা হবে, কখন দিবেন? যখন দরকার নাই তখন আমরা টাকা দিব। ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব যে যারা আপনারা এখনো অংশগ্রহণ করেননি, আপনারা আপনার সাধ্য অনুযায়ী, আপনি লাখ টাকার দরকার নেই, বাদ দেন ওই চিন্তা মাথা থেকে যে যেদিন লাখ হবে সেদিন দেবো, দরকার নাই সেদিন আবার নতুন করে দিবেন, আমাদের কাজ তো শেষ না, ওদিন আবার দিবেন। এখন আপনার সামর্থ্য আছে 5000 দিয়ে আপনি অংশগ্রহণ করেন, একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি, এখন আর আমাদের ওই 5-10 দেখার সুযোগ নাই, কতটুকু দিলেন, কতটুকু আসলো, কতটুকু জমা হলো, এটা আমার দেখার সময়। কি বলেন? আমরা পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। আমরা 5 পারলে 5 দিব, 10 পারলে 10 দিব, 20 পারলে 20 দিব, 50 পারলে 50 দিব, 1 পারলে 1 দিব, সবাই দিব। যারা একবার দিয়েছি তারাও পারলে আবার, সমস্যা নাই। এটা তো আমি কোনো ব্যক্তিকে দিচ্ছি না। ভাই আপনাকে কয়দিন আগে দিলাম না, আবার কেন বলতেছেন? এটাকে আমরা ব্যক্তিকে দিচ্ছি না, কাকে দিচ্ছি জানো? বলুন আল্লাহকে। তাহলে আল্লাহকে আমি 10 বার দিলে আমার তো কোনো লস নেই। এজন্য আমরা যারা একবার দিয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী আমরা দিব। কে দিল না, কে দিতে পারলো না, ওইদিকে না। আমি আমার লাভের জন্য, আমি আমার ফায়দার জন্য, আমি আমার অ্যাকাউন্টে জমা করার জন্য আমি দিচ্ছি, বারবার দিচ্ছি। দ্বিতীয়ত কথা হলো, আমাদের বেশ কিছু মুসল্লি ভাইয়েরা আছেন যারা এ পর্যন্ত আল্লাহর ঘরে ওয়াদা করেছেন। আমাদের জনাব সেক্রেটারি সাহেব গত শুক্রবারে বলেছিলেন যে 4.5 লক্ষ টাকা ওয়াদাকৃত আমাদের বাকি আছে, এবং এই 4.5 লক্ষ টাকা 2000, 3000, 5000 ওয়ালারা না, বিগ অ্যামাউন্ট। আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো, আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, ভাই এখন এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে মেহেরবানি করে ধার উদ্ধার করতে হলেও, ধার করেও হলেও আপনি আপনার ওয়াদা পূরণ করুন। এই ওয়াদা আমাদের মসজিদ কমিটির সাথে না, আপনার এই ওয়াদা কোনো ব্যক্তির সাথে না, ইমাম সাহেবের সাথে না, এই ওয়াদা কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে ওয়াদা। আপনি কি করছেন না করছেন এটা আমি না জানলেও কে জানেন? জোরে বলুন। আপনি দিতে সমর্থবান কি সমর্থবান না, আপনি দিতে পারেন কি পারেন না, আপনার কাছে টাকা আছে কি আছে না, ধার করে দিলেও দিতে পারেন কি না, এটা আমি না জানলেও কে জানে? আপনি মনে করছেন রবিউল সাহেব তো জানে না, এমএ খালেক সাহেব তো জানে না, অমুক সাহেব তো জানে না, আমি না দিলে কি আমি তাকে বলবো ভাই নাই, টাকা পয়সা নাই, দিতে পারতেছি না। কিন্তু ওনারা না জানলে সমস্যা নেই, কিন্তু যার জানার দরকার তিনি তো জানতেছে, কথা ঠিক না? ভাইয়েরা আমার, বলা খুব অসুন্দর। আমরা অনেককে দেখছি দিতে কার্পণ্য করছে, কিন্তু স্কোয়ারে গিয়ে 5 লাখ 7 লাখ ঢেলে আসছে। এখানে 1 লাখ কেন 50,000 দিতে রাজি না, কিন্তু ঠিকই যেখানে দেওয়া লাগছে সেখানে দিতে হচ্ছে। এমন তো হতে পারতো আমি এখানে 50,000 দিয়ে 5 লাখ রক্ষা করলাম, হতে পারে না? পারে না? পারে, কিন্তু হচ্ছে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিয়েছেন, কিন্তু এই বুঝ কাজে লাগতেছে না। আর কি বলবো আপনাদেরকে বলেন? ওইখানে 5 লাখ 7 লাখ ঢালতে কোনো মায়া লাগতেছে না, কষ্ট লাগতেছে না, কিন্তু আল্লাহর ঘর, আল্লাহকে 50,000 টাকা দিতে মায়া লাগতেছে। আল্লাহ বলে দেখাই তোকে খেলা, একেবারে
চাক্ষুষ আমি আপনাদের সকলকে হাতের আঙ্গুলে ইশারা দিয়ে বলতে পারি এ ধরনের ঘটনা ঘটছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমি অনুরোধ করতেছি মসজিদ কমিটির পক্ষ থেকে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা সকলে এগিয়ে আসি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাকে দেখানোর জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে দান করি। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, আমাদের এই আইতাবাদ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আপনারা 20 তারিখের মধ্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে দান করবেন। তো মেহেরবানি করে 20 তারিখের মধ্যে আমরা সকলে আমরা আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য এবং ঋণমুক্ত করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এগিয়ে আসি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এক, দ্বিতীয়ত কথা হলো যে আমাদের মা বাবা মুরব্বিয়ান ইকরাম দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে যে আমি আমার মা বাবার জন্য কিছুই করতে পারিনি দুনিয়ায়, তো আল্লাহর ঘরে আমরা দান করে স্থায়ী একটি সদকায়ে জারিয়ার ব্যবস্থা করি। গরিবদেরকে খাওয়াইলাম, কোন ভিক্ষুকদেরকে দান করলাম, এগুলো তারা খাবে, ওই পর্যন্ত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ঘর কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওই পর্যন্ত এই ঘর নির্মাণকারীরা জান্নাতে না যাওয়া পর্যন্ত সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। অতএব আমার মা বাবার জন্য জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের নেকির প্রয়োজন আছে। আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমার ভাই ব্রাদার, স্ত্রী পুত্র কে কোথায় কি অবস্থায় আছে আমরা জানি না। আমাদের এই মুমিনদের জন্য, আপনজনদের রূহের মাগফিরাত কামনার্থে, তাদের জন্য জান্নাতে প্রসাদ তৈরি করার জন্য আমরা সকলে এগিয়ে আসি। তাদের নামে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করি। চিরদিন যেই ঘর থেকে আল্লাহ রাসূলের কথা হবে, চিরদিন যেই ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী করে 2 হাত তুলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা দোয়া করবে এই মসজিদ নির্মাণকারীদের জন্য। এর মধ্যে আমাদের মা বাবাকে শরীক করা দরকার না? কি বলেন, দরকার না? অবশ্যই দরকার, যাতে আমার মা বাবাও এখান থেকে দোয়াটা পায়, দোয়ার বদলাটা পায়। ভাই আমার, আমরা যারা নিজেরা দিয়েছি দিব, আর যারা আমরা পারি আমাদের মা বাবার নামে সদকায়ে জারিয়া হিসাবে আমরা এই ঘরে দান করার জন্য এগিয়ে আসব। এরপরে দেখুন আমাদের সুস্থতার জন্য আপনারা জানেন যে আমাদের এই আল্লাহর ঘরে অনেকে দান করে আলহামদুলিল্লাহ অনেক ধরনের বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। এই দৃষ্টান্ত এই মসজিদের ক্ষেত্রে আছে। আমরা সকলে এরকম এইভাবেও তো কিছু দান করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখো, আমাদেরকে বিপদ মুক্ত রেখো, আমার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও। আল্লাহ ব্যবসায় লাভ দেওয়ার আর ব্যবসা দেওয়ার আর কি বলে ক্ষতি করার মালিক তো তুমি। তোমাকে রাজির জন্য আমি এটা করতেছি আল্লাহ, তো তুমি যদি আমার প্রতি রাজি হয়ে যাও তো আমার ব্যবসায় আর ক্ষতি হবে না, লোকসান। ভাইয়েরা আমার, আমাদের সমস্ত পেরেশানি দূর করার নিয়াতে আল্লাহকে খুশি করার জন্য আমরা আল্লাহর ঘরে দান করার জন্য এগিয়ে আসি। ভাইয়েরা আমার, আমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এদের সুস্থতার জন্য, এদের ভবিষ্যৎ উন্নতির জন্য, উন্নয়নের জন্য, সুখ শান্তির জন্য আমরা আল্লাহর ঘরে এগিয়ে আসি। এভাবে আমরা যে কোনো নিয়তে আল্লাহর এই ঘরের এই সংকটময় মুহূর্তে আমরা সকলে যদি হাত প্রসারিত করি তো দেখা যাবে আল্লাহ চাহে ইনশাআল্লাহ এই 1 সপ্তাহের মধ্যে আমাদের এই ঘর ঋণমুক্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সামনে অগ্রসর হওয়ার, এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। একের বোঝা 10-এর লাঠি, 10 জনের হাতে 10টি লাঠি বহন করা কঠিন না, কিন্তু 10টি লাঠি একত্র করে যদি আমরা একজনের হাতে দেই তো তার জন্য বোঝা। তো আল্লাহর ঘর যতটুকু ঋণী আছে, এই ঋণটুকু যদি আমরা আজকে দেখেন প্রায় 1,500 বা তার চেয়ে বেশি মুসল্লি আমরা এখানে উপস্থিত, আমরা সকলে যদি ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ 35 লক্ষ টাকা এখন বোধহয় আর বাকি নেই, কিছুটা আমরা অগ্রসর হয়ে আসছি, কাছাকাছি চলে আসছি। তো আমরা এই ঋণটুকু যদি এই 1,500 মুসল্লি আমরা একত্রে ভাগাভাগি করে নেই তো আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করা সম্ভব কি অসম্ভব? সম্ভব কি না? বলে সম্ভব। ভাইয়ারা আমার, আমরা সকলে ইনশাআল্লাহ এই আহ্বানে সাড়া দিয়ে
দেখেন আল্লাহর কিছু বান্দা বান্দিরা আলহামদুলিল্লাহ এগিয়ে আসতেছেন। বিশেষ করে আমাদের মসজিদ আমাদের আরিফাবাদ হাউজিং এর E5/A এর বাসিন্দা ছিলেন মরহুম আলহাজ কমান্ডার আব্দুল করিম সাহেব। ইনি আমেরিকায় বসবাস করতেন, আপনারা অনেকে কম চিনেন, যারা মুরব্বী আপনারা অনেকে চিনেন। আমাদের এখানে আসতেন যখন নামাজ পড়তেন, খুব ফর্সা দবদবা একজন ব্যক্তি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তা উনি আমেরিকায় ইন্তেকাল করেছেন, ওখানেই ওনার দাফন হয়ে গেছে। ওনার পরিবারের সদস্যরা সকলেই আমেরিকা। আমি ওনার বাড়িতেই ভাড়া থাকি এখন, আমাদের মাদ্রাসা দারুল আবরার ওই বাড়িতেই এখন অবস্থান করছে। তো ওই বাড়িটাই ওনার, এখান থেকে পশ্চিম দিকে যেতে ডান হাতে। তো কমান্ডার আব্দুল করিম সাহেবের পরিবার সবাই আমেরিকায় থাকেন, আমেরিকা কানাডা মিলে। তো ওনার পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের এই জায়গা করার জন্য 1.5 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। 1.5 লক্ষ টাকা। তারা কিন্তু এখানে এখন আর কেউ নামাজ পড়েন না, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের টান আছে এই ঘরের, তাই তারা ওখান থেকে 1.5 লক্ষ টাকার ম্যানেজ করেছে। আমরা 1.5 লক্ষ টাকা পারবো না, আমি এর অর্ধেক দেই, 4 ভাগের 1 ভাগ দেই। এভাবে ইনশাআল্লাহ আমরা সকলে এগিয়ে আসি, আমরা তার জন্য দোয়া করব। আর আমাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের কয়েক ভাই, বিশেষ করে আমাদের এক মসজিদ কমিটির সম্মানিত সদস্য, তিনি অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমাদের আরেক মুসলিম ভাই উপস্থিত আছেন, তার পারিবারিক সমস্যা সমাধানের জন্য দোয়া চেয়েছেন। আমাদের আরেক মুসলিম ভাই, তার পারিবারিক আরেক সমস্যা, তার জন্য দোয়া চেয়েছেন। আমাদের আমিনুল হক সাহেব B9 এর, তিনি এই 3 দিন আগে ইন্তেকাল করেছেন অসুস্থ থাকা অবস্থায়। তো তার মাগফিরাত কামনার্থে আমরা দোয়া করব। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাইনুল হোসেন খান লিখিল সাহেব, তিনি করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের আরেক মুসলিম ভাইয়ের পরিবার লন্ডনে বসবাস করেন, সকলেই করোনায় আক্রান্ত, ওখানে আমরা তাদের জন্য দোয়া